পাহাড়ের ঠান্ডা হাওয়া, নদীর শব্দ আর একের পর এক বিউটিফুল মাউন্টেন রোডস। হিমাচল যাওয়ার প্ল্যান তো অনেকেরই থাকে, কিন্তু ঠিক কোন রুট নিলে কম সময়ে আর কম বাজেটে সিমলা, কাসোল আর মানালি একসাথে ঘোরা যাবে, সেটা অনেকেই বুঝতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কলকাতা থেকে পুরো জার্নি, কোথায় স্টে করবেন, কিভাবে ট্রাভেল করবেন আর কত খরচে কমপ্লিট ট্রিপটা করা সম্ভব। আমাদের এই জার্নি শুরু হচ্ছে কলকাতা থেকে। হিমাচল যাওয়ার জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট আর বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে ট্রেন। আপনারা চাইলে সরাসরি কালকা পর্যন্ত ট্রেন নিতে পারেন, অথবা চণ্ডীগড় পর্যন্ত গিয়েও এই ট্রিপটা শুরু করতে পারেন। আমরা এই ট্যুরে চণ্ডীগড় রুটটা ফলো করছি, কারণ এখান থেকে সিমলা, কাসোল আর মানালির কানেক্টিভিটি অনেক ভালো পাওয়া যায়। আর পুরো ট্রিপটা করার জন্য আমরা আগে থেকেই একটি কার বুকিং করে নিয়েছি, যাতে পাহাড়ি রুটগুলো কমফোর্টেবলি এক্সপ্লোর করা যায়। যদি আপনারা চণ্ডীগড়ের জায়গায় কালকা পর্যন্ত পৌঁছন, সেখান থেকে টয় ট্রেন অথবা গাড়িতে করেও আপনারা সিমলা পৌঁছতে পারেন। কালকা থেকে সিমলার ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতন। গাড়িতে যেতে সময় লাগে 3.5 ঘন্টা। সিমলা পৌঁছেই প্রথমে আপনাকে খোঁজ করতে হবে একটি হোটেলের। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। সিমলা ম্যাল বা রিজের কাছে বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল আছে। আমরা ম্যাল থেকে একটু দূরে হোটেল নিয়েছিলাম। হোটেলে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে মল রোড এবং রিজ এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছিলাম, এবং পরে গিয়েছিলাম সিমলার কালীবাড়িতে। সন্ধ্যার দিকে সিমলার বিউটি যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সন্ধ্যাবেলায় পায়ে হেঁটে ঘুরতে পারেন ক্রাইস্ট চার্চ, লক্কর বাজার এবং সিমলার মল রোড এরিয়া। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়ুন সিমলার আশপাশ ঘুরতে। সাধারণত বেসিক সিমলা ট্যুর প্ল্যানের মধ্যে থাকে ফাগু, কুফরি ইত্যাদি জায়গা, গ্রিন ভ্যালিও। কিন্তু আমরা একটু অন্যভাবে ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম নালদেরা, মাসোবরা ইত্যাদি জায়গায়, যেগুলো একটু অফবিটি বলা যায়। সারাদিন সাইট সিইং করার পর বিকেলবেলা আমরা ফিরে আসি সিমলায়। এরপর চলে যাই ফেমাস জাকু টেম্পেলে। পাহাড়ের একদম উপরে থাকা এই মন্দির থেকে পুরো সিমলা শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়, আর বিশাল হনুমানের মূর্তিটা এখানকার মেন অ্যাট্রাকশন। সিমলায় দুদিন কাটানোর পর পরের দিন সকাল সকাল রওনা দিন সুন্দর টাউন কাসোলের উদ্দেশ্যে। কাসোল পৌঁছতে পৌঁছতে সময় লেগে যাবে 8 থেকে 9 ঘন্টায়। চেষ্টা করুন হেভি ব্রেকফাস্ট করার। ভুন্টার হয়ে যখন কাসোলের রাস্তায় ঢুকবেন, তখন দেখতে পাবেন একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে ডিপ ভ্যালি আর মাঝে নদীর অসাধারণ ভিউ পুরো জার্নিটাকে আরও বিউটিফুল করে তোলে। পথে আমরা ক্রসিং করব সুন্দরনগর, মান্ডি আর ভুন্টারের মতো কিছু সিনিক পাহাড়ি টাউন। আর যতই কাসোলের দিকে এগোনো যায়, ততই ওয়েদার আর অ্যাটমসফিয়ার পুরো বদলে যেতে শুরু করে। ব্যস্ত ট্যুরিস্ট টাউন থেকে ধীরে ধীরে জার্নি ঢুকে পড়ে শান্ত রিভার সাইড আর ক্যাফে কালচারে ভরা পার্বতী ভ্যালিতে। দীর্ঘ রোড ট্রিপ করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কাসোলে। ছোট্ট এই পাহাড়ি টাউনটার সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো এখানকার পিসফুল অ্যাটমসফিয়ার আর পার্বতী নদীর অসাধারণ সাউন্ড। হোটেলে চেক ইন করার পর বেরিয়ে পড়ুন কাসোলের মার্কেট আর রিভার সাইড এক্সপ্লোর করতে। চারদিকের ক্যাফে, মাউন্টেন ভিউ আর ঠান্ডা হাওয়া পুরো জায়গাটাকে একদম ডিফারেন্ট ভাইব দেয়। বিশেষ করে সন্ধ্যার সময় কাসোলের বিউটি যেন আরো বেশি করে ফিল করা যায়। কাসোলের রাত কাটানোর পরের দিন বেরিয়ে পড়ুন মণিকরণ সাহেব গুরুদ্বারার উদ্দেশ্যে। কাসোল থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার।
পার্বতী ভ্যালির মাঝে অবস্থিত এই জায়গাটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, ন্যাচারাল হট স্প্রিং আর সারাউন্ডিং মাউন্টেন ভিউয়ের জন্য খুবই ফেমাস। এখানকার গুরুদ্বারা আর মন্দির ঘুরে কিছুটা সময় কাটানোর পর রওনা দিন মানালির দিকে। পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে পথে পড়বে ফেমাস বৈষ্ণোদেবী টেম্পল, যেখানে অনেক ট্যুরিস্ট আর ডেভোটি দর্শন করতে আসেন। এরপর ধীরে ধীরে পৌঁছে যান কুল্লু ভ্যালি অঞ্চলে। এখানেই রয়েছে বিয়াস নদীর ধারে বেশ কয়েকটি রাফটিং পয়েন্ট, যেখানে চাইলে রিভার রাফটিংয়ের অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স নেওয়া যায়। নদীর পাশ দিয়ে চলা এই পুরো জার্নিটা সত্যি অসাধারণ, সিনেম্যাটিক ফিল দেয়। আর মানালির দিকে যত এগোনো যায় পাহাড়ের সৌন্দর্য যেন আরও বাড়তে থাকে, আর অল্প অল্প করে চোখে পড়ে স্নো ক্যাপ মাউন্টেন। হিমাচলের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে মানালি অন্যতম। আর এখানে পৌঁছানোর পরেই বোঝা যায় কেন এত মানুষ প্রতি বছর এখানে ঘুরতে আসে। চারদিকে স্নো কভার্ড মাউন্টেন, ঠান্ডা ওয়েদার আর ফ্লোয়িং রিভার পুরো জায়গাটাকে একদম ম্যাজিক্যাল ফিল দেয়। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ুন ওল্ড মানালি আর মল রোড এক্সপ্লোর করার জন্য। পায়ে হেঁটে দেখে নিন ম্যালের অদূরেই অবস্থিত বনবিহার এবং মানালি মনাস্ট্রি। নিতে পারেন ফেমাস হিড়িম্বা দেবী টেম্পল এবং বশিষ্ঠ মুনির আশ্রম। সন্ধ্যার সময় ক্যাফে, লাইটস আর পাহাড়ি আবহাওয়া মিলিয়ে মানালি একদম আলাদা রকম ভাইব দেয়। মানালিতে রাত কাটানোর পর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং জার্নিগুলোর মধ্যে একটাতে। আজ যে জায়গাগুলো আপনারা যাবেন সেগুলো হলো সোলাং ভ্যালি, অটল টানেল হয়ে কোকসার আর শিশু। মানালি থেকে একটু এগোলেই পড়বে সোলাং ভ্যালি, যেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আর স্নো ভিউয়ের জন্য খুবই জনপ্রিয়। এরপর এখান থেকে পৌঁছে যান ওয়ার্ল্ড ফেমাস অটল টানেলে। প্রায় 9 কিলোমিটার লম্বা এই টানেলটা হিমাচলের রোড কানেক্টিভিটিকে পুরোপুরি বদলে দিয়েছে। অটল টানেল ক্রস করার পর ওয়েদার এবং ল্যান্ডস্কেপ পরিবর্তন খুব ভালোভাবে নোটিশ করা যায়। তারপর আপনারা পৌঁছে যাবেন কোকসার আর শিশুতে। চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন, ওয়াটারফল আর শান্ত পরিবেশ পুরো জায়গাটাকে একদম পোস্টকার্ড ভিউয়ের মতো সুন্দর করে তোলে। মানালিতে এত সুন্দর কয়েকটা দিন কাটানোর পর অবশেষে পরের দিন সকাল সকাল রওনা দিন বাড়ির দিকে। সকালে হোটেল থেকে চেক আউট করে রওনা দিন চণ্ডীগড় বা কালকার উদ্দেশ্যে। সিমলার কলোনিয়াল চার্ম, কাসলের পিসফুল ভাইব আর মানালির অ্যাডভেঞ্চার মিলিয়ে এই পুরো ট্রিপটা সত্যি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আপনারা যদি 4 জন থাকেন, ডিজায়ার গাড়িতে ভ্রমণ করেন, সেক্ষেত্রে 5 রাত্রি 6 দিনের সিমলা কাসল মানালি ট্যুরের জন্য খরচ হবে 34,500 টাকা, অর্থাৎ প্রতি ব্যক্তি খরচ হবে 8,625 টাকা। আর আপনারা যদি 6 জন থাকেন, সেক্ষেত্রে খরচ পড়বে 45,000 টাকা, অর্থাৎ প্রতি ব্যক্তি 7,500 টাকা করে। আর 12 জন হলে খরচ পড়বে 73,400 টাকা, অর্থাৎ সেক্ষেত্রে প্রতি ব্যক্তি খরচ হচ্ছে 6,117 টাকা প্রায়। আমি যে প্যাকেজের মূল্য কথাগুলো বলছি সেগুলি কালকা থেকে কালকা অথবা চণ্ডীগড় থেকে চণ্ডীগড়। এই প্যাকেজের মূল্যে ইনক্লুড আছে হোটেল ভাড়া, গাড়ি ভাড়া এবং ডিনার ও ব্রেকফাস্ট। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা মানালি থেকে যদি কোকসার, শিশু বা রোতাং পাস যেতে চান, সেক্ষেত্রে গাড়ি ভাড়া এক্সট্রা পড়বে। তবে এই যে মূল্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলো কিন্তু সিজন বা অফ সিজনে বা সময়ের ভেদে হেরফের হতে পারে। আপনারা এই ট্যুরটা নিজে থেকেও করতে পারেন, অথবা আমি রিসেন্টলি যার সঙ্গে কাস্টমাইজ ট্যুর করেছি শিশু ও মানালি হেরিটেজ ট্রাভেলের সঙ্গে, তাদের সঙ্গেও কথা বলতে পারেন।
তাদের সঙ্গে আমার রিসেন্টলি ট্যুর করার অন্যতম কারণ ছিল তাদের গুগল রেটিং 4.9 এবং দীর্ঘদিন হিমাচল ট্যুর করানোর অভিজ্ঞতার জন্য। তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেয়া রইল স্ক্রিনে এবং ক্যাপশনে। এত সুন্দর পাহাড়ি জার্নি আর রোড ট্রিপ করার সঙ্গে যদি ভালো খাবার না খান তাহলে ট্রিপটা সম্পূর্ণ হয় না। সিমলার অবশ্যই ট্রাই করতে পারেন লোকাল হিমাচলি থালি, সিদ্ধু আর হট মোমোস। ঠান্ডা ওয়েদারে এইগুলোর টেস্ট আরও ভালো লাগে। কাসলে গিয়ে বিভিন্ন রিভার সাইড ক্যাফেতে বিভিন্ন ফুড আপনারা ট্রাই করতে পারেন। আর মানালিতে এসে তিবেটিয়ান ফুড, কফি, লস্যি এছাড়া বাঙালি থালিও ট্রাই করতে পারেন। মানালিতে কিন্তু ভালো বাঙালি রেস্টুরেন্টও পেয়ে যাবেন। সিমলা মানালি শীতল জায়গা। এখানে আসার ক্ষেত্রে পোশাক কি নিয়ে আসবেন সেই ব্যাপারে আলোকপাত করা যাক। সিমলা এবং মানালির আবহাওয়া সাধারণত শীতল থাকে। গ্রীষ্মকালে হালকা গরম জামাকাপড়ের প্রয়োজন হয় এবং শীতকালে অবশ্যই ভারী গরম জামাকাপড়, টুপি ও মোজা সঙ্গে নিন। এখানে আসার ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। উচ্চতায় ওঠার কারণে কিছু লোকের শ্বাসকষ্ট বা মাথা ব্যথার মতন সমস্যা হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। সাথে গভর্নমেন্ট আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। প্লাস্টিক ব্যবহার কম করুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করুন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।